আসসালামু আলাইকুম। সারা রাত গেল, কোনো বৃষ্টি হয়নি। ঘুম থেকে উঠলাম আর বৃষ্টি শুরু হয়েছে। এই যে কবে 1 ঘন্টা থেকে বৃষ্টি হচ্ছে হচ্ছে হচ্ছে। বৃষ্টি থামানোর কোনো কথা নেই। আজকে বুঝি আমার গতকালকের মতো আমার গরুগুলো উপোস থাকতে হবে। কারণ বৃষ্টি যখন হয় তখন বৃষ্টির মধ্যে ঘাস কাটা সম্ভব হয় না, তারপর অফিসের টাইম চলে আসে, এই জন্য কোনো কিছুই হয় না। এই যে দেখেন বৃষ্টিতে কি পরিমাণ বৃষ্টি দিয়েছে। একটু আমি আমার বাড়ির চারপাশটা একটু আপনাদের আমি ঘুরে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, কি বলবো, আমার এই যে খড় রাখার জায়গা নাই। আমার এই যে ফেনি, যেগুলা খড়ের ফেনি, সবগুলা ভিজে যাচ্ছে। আর টানা বৃষ্টিতে উপরের যে কিছু খড় আছে ওইগুলা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আমাদের ঘরের সামনেই একটা নারিকেল গাছ আছে, প্রচুর নারিকেল ধরছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখন আবার এই যে নতুনভাবে দিতেছে, এই যে দেখেন নারিকেল গাছ। আর এই যে বৃষ্টির সময় এই ভিডিওটা করতেছি, খুবই ভালো লাগতেছে। এই যে আমার একেবারে এই যে আমাদের বাড়ির উঠানটা একটু আপনাদের দেখাই, যে বৃষ্টিতে, টানা বৃষ্টিতে উঠোনের অবস্থা কি পরিমাণ হয়েছে সেটা আসলে আপনারা দেখতেই পারতেছেন। অনেকক্ষণ হয়ে গেল, এখনও বৃষ্টি দিতেছে। মনে হচ্ছে যে সেই বৈশাখ মাসের বৃষ্টিটা শুরু হয়েছে, সাথে বড় বড় ডাকও দিচ্ছে। আর এই যে দেখেন গোয়ালটা, গরু কীভাবে এনে গোয়ালে বাঁধবো, ঘাস খাওয়ার যে গোয়াল আমাদের, কিন্তু ওই যে এটা হচ্ছে ঘাস খাওয়ার গোয়াল, আর ওই যে গরু ঘর, ওইখানে গরু শুয়ার। এই জায়গাতে শুধু আমরা আমাদের গরুগুলোকে শুইতে দেই, শুধু রাতের বেলা। আর দিনের বেলা আমরা আমাদের গরুকে গোয়ালে খাওয়াই। আর যদি এই যে বৃষ্টি না হয়, উঠান একেবারে টান থাকে, রোদে শুকিয়ে যায়, তাহলে আমরা উঠানে বেঁধে রাখি আমাদের গরুগুলো। এই হচ্ছে আজকের সকাল থেকে বৃষ্টির আপডেট। আরও একটু আপনাদের দেখানোর চেষ্টা করি যে পানি কতটুকু বাড়ছে। এই যে দেখেন, এই যে জমিটা, এখানকার বাড়ির নিচের যে জমিটা, আপনারা দুদিন আগেও আপনাদের দেখেছিলাম যে এটা একেবারে শুকিয়ে গেছে, সেখানে আমার গরুগুলো চড়াইছি। এই যে পুকুরের পাড়, এগুলা শুকনা ছিল, একেবারে শুকনা ছিল, কিন্তু একেবারে এখন এই যে বৃষ্টির পানিতে ডুবে গেছে। কি বলবো, শুধু এইগুলা ডুবুক, সমস্যা নাই। আমার গাছের জমিতে একেবারে 6 মাস থেকে আছে, পানির নিচে আছে। কিন্তু প্রবলেম হচ্ছে কি, যে মাঠে আমাদের এই এলাকায় যারা ধান ক্ষেত করেছিল, সবার ধান পানির নিচে চলে গেছে। সেখানে আমাদের কৃষক যারা আছে, কৃষকদের খুবই ক্ষয়ক্ষতি হয়েছে। এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার। তো আমাদের বাটা অঞ্চলে যদি আমরা এই অগ্রহায়ণ মাসের কৃষিক্ষেত করা হয়, তাহলে আমরা বেশিরভাগ বছরই আমাদের পানি এসে আমাদের সেই কৃষিক্ষেতকে নষ্ট করে দিয়ে যায়। আমাদের সবচাইতে ভালো আমাদের বুড়ো ক্ষেত আমাদের আসলে যদি ঠিকমতো বৃষ্টি হয় তাহলে ভালো ফলন হয়। কিন্তু আমাদের অগ্রহায়ণ মাসের যে ক্ষেতগুলা, ওই ক্ষেতগুলা তেমন একটা ভালো ফসল আমরা পাইনি। এই যে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে এই যে উঠানটা, আমাদের অনেক বড় উঠান, কিন্তু উঠানটা একেবারে ভিজেই আছে।